ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 7ই এপ্রিল থেকে শুরু করে 12ই এপ্রিল এই যে বিশেষ সময়কালটি, এই সময়কালে কিন্তু আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি, এছাড়াও আপনাদের ভাগ্যের ঘরে বুধ, মঙ্গল, রাহু, পাশাপাশি দশম ঘরে শনি এবং সূর্যের যে গঠনগত অবস্থান, যা কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণ শুভ এবং ইতিবাচক পরিবর্তনগুলি কিন্তু একে একে করে আনতে চলেছে। তাছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে কিন্তু থাকবে শুক্র, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রগতিশীল পরিবর্তন কিন্তু আনবে। যথার্থ যেই সমস্ত বিষয় থেকে আপনারা সচরাচর একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, জীবনে যেন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেই সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশন জীবন থেকে এবার দূর হবে। জীবনে কিন্তু আপনারা প্রথাগত নিয়মে থেকে কিন্তু প্রত্যেকটা কাজ সুনির্দিষ্ট সময়কালে পরিপূরণ যেমন করতে পারবেন, জীবনে আর্থিক নিরাপত্তাও কিন্তু পেয়ে যেতে পারবেন। তাই বলি বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে আপনারা প্রত্যেকটা দিক থেকে আপনারা অবগত হতে পারবেন যে কোন কোন বিষয় থেকে অ্যাকচুয়ালি আপনারা লাভের মুখ পরিদর্শন করতে চলেছেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে একটু সচেতন থেকে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে আর্থিক ব্যবস্থা সংগঠিত হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু জানতে পারবেন। তাই আপনাদের বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা মহাদেবের আশীর্বাদে পূর্ণতা পাবে। তাছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে সবার প্রথমে জেনে নেব যে এই পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে এই সময়টি অত্যন্তই শুভ এবং ইতিবাচকভাবে কাটবে। লগ্নে যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ উপস্থিত থাকছে, যার কারণে কিন্তু আপনার ব্যক্তিত্বে এক ধরনের মাধুর্যতা যেমন আসতে দেখা যাবে, তেমনই কিন্তু নিজেদের ভাবমূর্তির দরুন বিশেষ কিছু সমস্যা, কলহ, বিবাদ, সমস্ত প্রকার সমস্যাকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন কথাবার্তার মাধ্যমে, যা পরিবারের সদস্যদের কাছেও কিন্তু আপনার গ্রহণযোগ্যতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। বাবার সাথে সম্পর্কের এই সময় প্রভূতম একটা উন্নতি ঘটবে এবং তার আশীর্বাদ কিন্তু আপনার অনেক কঠিন কাজকে সহজলভ্য করে তুলবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা সার্কেলেশন আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রবাহিত করবে। তবে নবমস্ত যে রাহু ও মঙ্গলের যে প্রভাব থাকছে, যার প্রভাবে কিন্তু দূর সম্পর্কের আত্মীয়দের সাথে কোনো মতাদর্শগত পার্থক্যও কিন্তু এই সময় একটা দেখা যেতে পারে। দশমস্ত শনি ও সূর্যের প্রভাবে পরিবারের কোনো বড় দায়িত্ব বা গুরু দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে কিন্তু পালন করবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি মিথুন রাশির জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং আনন্দপূর্বক হয়ে উঠবে। একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা কিন্তু আপনার সামাজিক সার্কেলে আপনার জনপ্রিয়তা যেমন বৃদ্ধি করাবে, তেমনই কিন্তু জীবনে পরিবর্তনগুলি আনবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কোনো বন্ধু মাধ্যমে বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে যাওয়ার প্রবল যোগ রয়েছে এই সময়। তাছাড়াও বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে, যা আপনাদের দাম্পত্য জীবনে আনন্দের ছাঁচ অনেকখানি বয়ে আনবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে সম্পর্কের মধ্যে এক ধরনের পারস্পরিক শ্রদ্ধা এবং কর্মনিষ্ঠত্ব ভাব কিন্তু এই সময় বজায় থাকবে। এছাড়াও কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবেও কিন্তু নিজেকে বিশেষভাবে পরিগঠন করতে পারবেন, প্রমাণ করতে পারবেন। যে সমস্ত কাজে বাধা বিপত্তি আসছিল, সেই সমস্ত কাজ থেকে বাধা বিপত্তি অটোমেটিক্যালি কিন্তু ধীরে ধীরে দূরে যেতে একটা দেখা যাবে। দশম ঘরে থাকা সূর্য শনির উপস্থিতি থাকছে, যার কারণে যারা প্রশাসন, সরকারি কাজ বা বড় কোনো আপনারা কর্পোরেট হাউস বা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি কিন্তু স্বর্ণালী সময় হবে। আপনার কাজের জায়গায় আপনার ব্যক্তিত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছবে, অনন্য শিখরে পৌঁছবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি বিশেষ স্বীকৃতি নিধিত্ব পেয়ে যাবেন। নবম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা গবেষণা, আইন বা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, আপনারা এই সময় বড় কোনো সাফল্য বা নতুন কোনো চুক্তিতে সফল হয়ে উঠতে পারবেন। তাছাড়াও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 7ই এপ্রিল থেকে 12ই এপ্রিলের এই যে সময়টি মিথুন রাশির জন্য অত্যন্ত উজ্জ্বল হবে।
একাদশ ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের একাধিক উৎস একটা তৈরি হতে পারে এবং লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর্থিক ক্ষতি থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। দশমস্থ শনি ও সূর্যের প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু এই 5টি দিন অত্যন্তই শুভ হয়ে উঠবে। তবে নবমস্থ মঙ্গলের প্রভাবে ধর্মীয় কাজ বা উচ্চশিক্ষার পেছনে কিছু বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার উরু, লিভার এবং রক্তচাপের প্রতি বিশেষভাবে কিন্তু গুরুতরভাবে কিন্তু সচেতন রেখে নজর রেখে চলতে হবে। নবম ঘরে অগ্নিতত্ত্বের তেজস্বী গ্রহের প্রভাবে শারীরিক তাপ বৃদ্ধি বা স্নায়বিক অস্থিরতা ভাব একটা কিন্তু দেখা দিতে পারে। দশমস্থ শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে অতিরিক্ত কাজের চাপের কারণে অনিদ্রা বা পিঠের ব্যথায় কিন্তু মাঝে মাঝে কষ্ট পেতে হতে পারে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও আত্মবিশ্বাসী অনুভব করবেন। নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে এই সময় অটুট করে রাখতে অনেকখানি সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় কিন্তু একটা দেখা যাবে যে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে এবং ছোট সদস্যদের ক্ষেত্রে কিন্তু জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যাবে। তো সামগ্রিকভাবে বলবো 7 তারিখ থেকে 12 এপ্রিলের এই যে সময়কালটি মিথুন রাশির জন্য ভাগ্যোদয় এবং পেশাগত স্বীকৃতির সময় হবে। নবম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে নতুন দিশা দেখাবে এবং একাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সুখ ও প্রাচুর্যতা নিয়ে আসবে। লগ্নস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার ব্যক্তিত্বে এক নতুন মাত্রা যোগ হবে। তাই এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার জ্ঞান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।